সালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল বগলেক থেকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো। আমরা চলে আসছি বগলেক, তারপর চলে গেছিলাম কিউকারডাং। কিউকারডাং থেকে আমরা নেমেছি, তারপর রাত্রে খাওয়া দাওয়া করে রেস্ট। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের বগালেকে। আমরা এখন বগালেক থেকে বের হয়ে যাব আরেকটু পর। এই হচ্ছে বগালেকের বর্তমান অবস্থা। এই বগালেক নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা গল্প কাহিনী আছে, আমরা অনেক জায়গাতে শুনছি, বাট এটা আসলে আল্লাহ তাআলার খুব সুন্দর একটি নিদর্শন, তার কুদরত। যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1700 বা 2000 ফিট উপরে এত সুন্দর একটা লেক, আর এই লেকটা কিন্তু প্রায় 150 ফিট গভীর প্লাস হবে। এত গভীর একটা লেক, এটা আল্লাহ তাআলার একটা সৌন্দর্য নিয়ামত নিদর্শন। আর আমরা এখন আরেকটু পরে এখান থেকে বের হয়ে যাব বগাল লেক থেকে আমাদের সাভার উদ্দেশ্যে, এবং আমরা মুনলাই পাড়াতে চা খাবো, সেই ভাইরাল চাটা, অপরাজিতা চা। তো সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই যে আমার ট্যুর পার্টনারদের মধ্যে কিছু, এই যে আমার বড় ভাই, এই যে আরেকজন, আমরা সবাই উঠছি। আস্তে আস্তে আমরা এখন রেডি হয়ে এখান থেকে বের হয়ে যাব। আমাদের সকালের নাস্তা চলে আসছে, আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে সকালের নাস্তা করতেছি। আর সকালের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি, সাথে আলুর চপ আর মরিচ, টমেটো, মিক্স সালাদ। আমরা যারা আছি সবাই একটু ভয়ের মধ্যে আছি। কি হচ্ছে আমাদের আমাদের চারিদিকে আতঙ্ক, থমথম পরিবেশ। দেখেন সবাই চুপচাপ হয়ে গেছে। এর মধ্যে ফায়ারিং এর শব্দ পাচ্ছেন কিনা আপনারা? প্রচুর পরিমাণ ফায়ারিং হচ্ছে, প্রচুর। আমরা কিছুই বুঝতে পারতেছি না, মানে এরকম একটা ব্যাড সিচুয়েশন আমরা বগালেকে পড়ে যাবো ভাবতে পারি নাই। ফাইনালি আমরা সেই কাটা পাহাড় এখানে চলে আসছি। বগালেক থেকে বের হয়ে যাব এখন আমরা এখান থেকে। আর এখান থেকে নামার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানকার ডাউন হিল। আর আমার সাথে আছে আমার পিলিয়ন, আমরা সবাই পিলিয়ন নিয়ে আসছি। তো আমরা এখন এখান দিয়ে ডাউন হিল নেমে যাব। কত সুন্দর! আগের বগালেকের রাস্তা ছিল উপর দিয়ে, যারা অনেক আগে আসছেন তারা জানেন এই উপর দিয়ে নাম যেতে হতো। আর রাস্তা কিন্তু এই রাস্তা ছিল না ভাই। অনেকে আসতেছে আর আমরা বেরোচ্ছি। জীবনটা এরকম, যাওয়া আসার। অনেকে আসে আনন্দের জন্য আসে, আবার একটা সময় চলে যেতে হয়। ভাই একটু পিছিয়ে যান। ইঞ্জিন ব্রেকে, সেকেন্ড গিয়ার, সাথে পিলিয়ন, আমাদের সাথে 8টা বাইক, 16 জন, সবার সাথেই পিলিয়ন। মাথা ঠান্ডা রেখে ব্রেক ধরে 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 নেমে যেতে হবে, কোনো বিষয়ই না আল্লাহর রহমতে। আমরা তো গতবার অঝোরে বৃষ্টি হচ্ছিল, একেবারে অঝোরে বৃষ্টি, সে অবস্থায় এখান দিয়ে নামছি। আর এবার তো রোদ, আর আশেপাশের ভিউ সুবহান আল্লাহ, রাস্তার ভিউ মাশা আল্লাহ। সো আজকে এখান থেকে আমরা একেবারে সাভার চলে যাব। আর একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম ফায়ারিং এর বিষয়টা, এটা টোটালটাই হচ্ছে তাদের প্র্যাকটিস সেশন। কেউ ভুল ভাববে না, ফান অফ পার্ট, এটা ভিডিওর। এই জন্য এখন আবার আপার হিল শুরু, লেটস গো। পাওয়ার দিয়ে সেকেন্ড গিয়ারে কিন্তু আসি ভাই আমি এখনো। তবে এখানকার রাস্তা, ও রাস্তা রে ভাই, রাস্তা স্মুথ না, কিউকারডাঙ্গের মতন স্মুথ না বগালেকের রাস্তা। রাস্তায় প্রচুর টিউমার হয়ে রয়েছে। সো একটু হাতে প্রেশার পরে, যারা একটু স্পোর্টস বাইক চালান পিলিয়ন নিয়ে, তাদের জন্য একটু প্রেশারের বিষয়, আর কিছুই না। আমরা মুনলাই পাড়াতে চলে আসছি। আসার পরে শুনলাম এখানে আজকে হচ্ছে বন্ধের দিন, তাই আজকে সেই অপরাজিতা চা বা ফুলের চা যেটাই বলেন সেটা পাওয়া যাবে না। আজকে টোটালটাই অফ। এই দোকানেও পাওয়া যায়, ওই সামনে দাদার দোকানেও পাওয়া যায়, বাট আজকে সব জায়গাতেই অফ। যাই হোক, সব কিছু একবারে যদি সব সুখ নিতে যাই তাহলে তো হবে না। তাই নেক্সট টাইম যখন আবার আসবো, কোনো সময় যদি আবার আসা হয়, তখন খাবো ইনশাল্লাহ।
আমরা এখন মুনলাই পাড়া থেকে বের হয়ে যাচ্ছি। এখানে আমরা পেঁপে খেলাম, যেহেতু ব্রেক দিয়েছিলাম চায়ের উদ্দেশ্যে, চা ছিল না তাই পেঁপে খেয়ে নিলাম। আর এখানে এক দাদার সাথে কথা বললাম, এখানে থাকাও যায়। নেক্সট টাইমে কোনো সময় আসলে এই মুনলাই পাড়াতেই থাকবো। একটা প্রশ্ন করছিলাম যে দাদা আপনাদের এই এলাকাটা এত পরিষ্কার, পাহাড়ে অনেক এলাকায় পরিষ্কার থাকলো আপনাদেরটা স্পেশালি কেন? সে আমাদের বলল যে তারা এই বোম সম্প্রদায় এখানে প্রায় 75টা ফ্যামিলি বাস করে। তাদের ছোটকাল থেকেই শিক্ষা দেওয়া হয় ঘুম থেকে ওঠার পরে আপনার বাসা এবং বাসার আঙিনার আশেপাশে যত জায়গা আছে সবকিছু আগে পরিষ্কার করতে হবে, তারপর অন্য অন্য সব কাজ। আর ওনাদের এখানে ছোট বাচ্চা ছোটকাল থেকেই তাদেরকে শিক্ষা দেওয়া হয় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। অনেকটা পথ এগিয়ে আবার আপনাদের সাথে কথা বলতেছি। এই হচ্ছে রুমা উপজেলা গেট। ধন্যবাদ, আবার আসবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি রাখে অবশ্যই আসবো। সুবহানাল্লাহ, দেখেন আমরা রুমা ওয়াই জাংশনের প্রায় কাছাকাছি চলে আসছি, বাট এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। দুঃখ, হাসি, কান্না, সুখ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে রাখতেছি। তাই আমরা চলে আসছি হচ্ছে হোটেল বিআই বাড়িতে, বিয়ের সাথে দেখা করতে, দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম। এখন বাজতেছে হচ্ছে 3:54। দুপুরের খাবার খেয়ে এখন রওনা দিচ্ছি। আমাদের নেক্সট ব্রেক হবে হচ্ছে কর্ণফুলী সেতু বা শাহ আমানত সেতুর একটু আগে, সেখানে আমরা আরেকটা ব্রেক দিব, দেন আবার আমরা সাভার উদ্দেশ্যে রওনা দিব। আসলে বান্দরবন সম্পর্কে বলতে গেলে বান্দরবন হচ্ছে এমন একটা জায়গা, এটা বাংলাদেশের সৌন্দর্য রানী বলা যায় বা রাজাও বলতে পারেন। রাজাই, বাংলাদেশের সৌন্দর্যের রাজাই বলবো, রানী বলবো না, রাজা। আর বান্দরবন আসলে দেখার শেষ নেই, থাকলে শুধু থাকতে ইচ্ছা করে, আসবো দেখবো, এভাবেই চলবে। বান্দরবনকে কখনো বিদায় দেওয়া যাবে না যে বান্দরবন শেষ, বান্দরবনে আসবো না, বান্দরবন ঘোরা শেষ। বান্দরবন ঘুরতে গেলে 1 মাসেও যদি আপনি সময় নিয়ে আসেন তারপর আপনি বান্দরবন শেষ করতে পারবেন না। বান্দরবন হচ্ছে এমন একটা জায়গা, তাই বারবার ফিরে আসতে হয়। যেমন লাস্ট 3 মাস না 4 মাস আগে ট্যুর দিয়ে গেলাম, এতগুলি স্পট দেখে গেলাম, তারপরও আবার আসতে হয়েছে। নতুন 2টা স্পট দেখলাম এই ট্যুরে, আবার এমন হবে অন্য কোনো ট্যুরে আবার নতুন নতুন স্পট দেখবো, এভাবে করে আসবো আল্লাহ তাআলা যদি চায়। চট্টগ্রাম এখান থেকে 48 কিলোমিটার। আমরা মোটামুটি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি, বাট আমাদের কারো ইন্টেনশন নাই যে আমরা রাফ চালাবো, কিন্তু একটু ফাস্ট, যতটুকু সেফ জোনের মধ্যে থেকে করা যায়, কারণ ডেস্টিনেশন ভাই অনেক দূর, সেই সাভার। এখনো প্রায় 300 কিলোর উপর আমাদের রাইড করতে হবে, আর সময় বাঁচতেছে এখন 4:22। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের। আমরা চেষ্টা করতেছি 100-110 এর মধ্যে থাকার জন্য। ওয়েলকাম টু মোস্ট বিউটিফুল রোড ইন চিটাগাং, বাইজিৎ লিংক রোড। ইয়েস, আমরা বাইজিৎ লিংক রোডে। সময় হচ্ছে 6:38। এখানে আসার পরে ঠান্ডার অনুভূতিটা সারাদিন পরে হচ্ছে। এতক্ষণ রাইড করছি বাট এতটা ঠান্ডা লাগে না এখানে আসার পর যতটুকু লাগতেছে। আর V3 নিয়ে পিলিয়ন নিয়ে রাইড করতেছি, অবশ্যই শরীরে সেই ইমেজটা নাই। আস্তে আস্তে ব্যাক পেন, তারপর হাতের ব্যথা, কোমরের ব্যথাগুলো আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, রাইড করতে হবে। এখন আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে বা কুমিল্লা, এখন আমরা কুমিল্লার দিকে যাব, সেখানে একটা ব্রেক দিব। এর আগ পর্যন্ত ব্রেক দিব না ইনশাল্লাহ, কারণ আমাদের এখনো প্রায় 300 কিলোমিটার প্লাস রাইড করতে হবে, এই জন্য বেশি ব্রেক দেওয়া যাবে না। এখন বসতেছে হচ্ছে 1:21, আর আমি আমার
বাসার কাছাকাছি চলে আসছি অলমোস্ট, আর 3 থেকে 4 মিনিটের মতন লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহি সালামত মতন নিয়ে আসছে। ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা ছিল রাস্তাতে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।